হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব কিছুদিন আগে প্রকাশিত সুপ্রিম কোর্ট দ্বারা 110 পৃষ্ঠার প্রতিবেদন টিচার্সদের জন্য, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য, এবং তার পাশাপাশি এর ইম্প্যাক্ট আমাদের ত্রিপুরা রাজ্যে কি পড়বে। যারা জবে ইন সার্ভিস টিচার রয়েছেন তাদেরও কি ট্যাট দিতে হবে কি হবে না, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি শুরু করার আগে আমরা একটা অ্যাক্ট সম্পর্কে একটু জেনে নিই, কারণ অ্যাক্টের পার্সপেক্টিভে সমস্ত রিপোর্টটা প্রকাশিত হয়েছে। আমাদের পার্সপেক্টিভে সেই অ্যাক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। RT 2009 আপনারা শুনেছেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা সারা দেশে লাগু করা হয়েছিল 2010 সালে। সেই 10 সালে লাঘুকৃত যে আইনটি, তার 23 নম্বর আর্টিকেলে বলা হয়েছে টিচার্সদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আপনারা প্রয়োজনে সেটা গুগল করেও নিতে পারেন। আর্টিকেল নাম্বার 23-তে বলা হয়েছে টিচার্সদের কোয়ালিফিকেশনের কথা, এবং তার পাশাপাশি প্রত্যেকটা টিচারের অ্যাজ এ টিচিং প্রফেশনে থাকতে হলে ট্যাটের প্রয়োজন, সে সরকারি কিংবা বেসরকারি ইনস্টিটিউশনেই হোক। এবার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের যে 216 নাম্বার, 217 নাম্বার এবং 218 নাম্বার, এই তিনটা পয়েন্ট আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তিনটা পয়েন্টে কি কি বলা হয়েছে, প্রথমত আমরা যদি দেখি এই ভিডিওটি আলোচনার পার্সপেক্টিভে দুটো দিক থেকে, একটা হচ্ছে ইন সার্ভিস আর একটা হচ্ছে যারা ট্যাটের জন্য প্রিপারেশন করছে। যদি আমরা দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে যে ট্যাটটা হয়ে থাকে, ত্রিপুরা ট্যাট, যেটা টিআরবিটি কর্তৃক হয়ে থাকে, এবং তার পাশাপাশি সেন্ট্রাল ট্যাটের গুরুত্ব আমাদের ত্রিপুরা রাজ্যে ওই রকম, মানে ত্রিপুরার যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ওই রকম নেই, কিন্তু বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেখানে সিট্যাটের ভ্যালু রয়েছে। এবার ত্রিপুরা ট্যাটে নিয়োগকৃত যারা টিচার্স রয়েছেন 2015 সালের পরে, স্পেশালি পেপার 1 এবং পেপার 2, এখানে বলে রাখি STGT এবং STPGT টিচার্সদের জন্য কোনো কিছু বলা হয়নি, এবং মাইনরিটি সেকশন নিয়ে কোনো কিছু এখনো আপডেট হয়নি। সামনের দিকে যখন রিপোর্টটা আরো মডিফাই করা হবে, হয়তোবা এইসব বিষয়গুলো সেখানে আলোচনার মধ্যে চলে আসবে। তো যারা 2015 থেকে 2024 পর্যন্ত যেসব টিচাররা নিয়োগ হয়েছেন ট্যাটের মাধ্যমে পেপার 1 এবং পেপার 2, 6 to 8 এবং ক্লাস 1 to 5 এর স্টুডেন্টসদের জন্য, তারা সবাই নিয়োগ হয়েছে ট্যাটের মাধ্যমে, ত্রিপুরা ট্যাটের মাধ্যমে। তাদের জন্য নতুন করে ট্যাটের প্রয়োজন নেই। তবে বিষয় হচ্ছে, আপনি যদি প্রমোশন চান তবে সেই ক্ষেত্রে আপনার ট্যাটের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, সেক্ষেত্রে ইন সার্ভিস যে টিচাররা রয়েছে, ইন সার্ভিস অর্থাৎ যারা চাকরি করছেন, ওই চাকরি করা টিচার্সরা যাদের 5 বছরের চাইতেও বেশি সময়ের চাকরি রয়ে গেছে, অর্থাৎ 2025 থেকে 2030-এর মাঝখানে যারা রিটায়ারমেন্টে যাবেন তাদের ছাড়া বাকি ইন সার্ভিস টিচাররা যাদের চাকরি রয়ে গেছে, তাদের অবশ্যই 2 বছরের মধ্যে ট্যাট ক্লিয়ার করতে হবে, পেপার 1 এবং পেপার 2, যারা যেই লেভেলে রয়েছেন। এবং পেপার 1 পেপার 2 ক্লিয়ার করার পরই আপনি আপনার সার্ভিসে টিকে থাকতে পারবেন, অন্যথায় আপনি সার্ভিসে টিকে থাকতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে, যারা 2015-র পরে ট্যাট ক্লিয়ার করে চাকরিতে জয়েন করেছে তাদের জন্য এটা কোনো সমস্যা নয়, তারা অলরেডি ইন সার্ভিসে রয়েছে, ট্যাট পাস করা। কিন্তু যাদের ট্যাট নেই কিন্তু ইন সার্ভিসে রয়েছেন অ্যাজ এ টিচার, তাদের জন্য ট্যাট পাস করা বাধ্যতামূলক। দেখুন, এখানে ভালো খারাপ কোনটা সে বিষয়ে আমি আলোকপাত করছি না, এটার ভালো খারাপ দিক আপনারা নিজেরাই ব্যাখ্যা করবেন, আপনাদের মতামত সেটা কমেন্ট বক্সেও শেয়ার করতে পারেন। তবে বিষয় হচ্ছে, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে রিপোর্টটা পেশ করেছে সেটা সারা দেশের জন্যই লাগু করেছে, এবং ত্রিপুরাতেও সেটার ইম্প্যাক্ট পড়বে। সুতরাং আমরা যদি দেখি টিআরবিটির ওয়েবসাইটে, হয়তোবা সিট্যাটের যে ওয়েবসাইট রয়েছে সেটার পরে সিবিএসইর ওয়েবসাইট কন্ট্রোলের পরে সবকিছু দেখে আমাদের টিআরবিটির ওয়েবসাইটে হয়তোবা সেটার প্রকাশনা আমরা দেখতে পাবো পুরো ক্ল্যারিফিকেশনের পর। সুতরাং যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যাদের চাকরি 5 বছরের চাইতেও বেশি রয়েছে, তারা আস্তে আস্তে করে সুন্দর করে প্রিপারেশন শুরু করুন। এখানে এটাও বলা হয়েছে, হয়তোবা আমার ক্ষেত্রে সেটা মনে হয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমরা মানছি না এই বিষয়টা যে আপনারা অযোগ্য শিক্ষক বা আপনাদের কোনো স্টুডেন্ট জীবনে সফলতা অর্জন করেননি,
কিন্তু কোয়ালিটি এডুকেশনের পারপাসে অর্থাৎ রাইট টু এডুকেশন 2009 ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন অর্থাৎ ট্যাট পাস করা বাধ্যতামূলক। আপনারা সেই দিকে নজর দিন, আপনাদের ট্যাট পাস করতে হবে, অন্যথায় আপনাদের চাকরি থেকে হয়তোবা লিভ নিতে হবে। আপনারা যদি নিজের স্বইচ্ছায় না হয়ে থাকেন তাহলে সেখানে অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকবে। তো টিপিক্যাল হয়ে যাচ্ছে যারা অল্প সময় অর্থাৎ 5 বছরের বেশি চাকরি রয়েছে কিন্তু ট্যাট পাস করেননি, যারা বিভিন্ন সিটি বা বিভিন্ন রয়েছেন তাদের জন্য। তো আমার সাজেশন থাকবে আপনারা আস্তে আস্তে করে প্রিপারেশনটা শুরু করে নিন, কারণ কখন কি হয় কি আসে আপডেটেড, আপনি সেটা আন্দোলন করে বা যে কোনো কিছু করে সেটাকে বন্ধ করতে পারবেন না, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ। সুতরাং আপনারা সুন্দর করে প্রিপারেশন শুরু করুন। প্রিপারেশন শুরুর পার্সপেক্টিভে বলছি, যারা ট্যাট 1 এবং ট্যাট 2 প্রিপারেশন করতে চান, যদি নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফুল সাবজেক্টসের নোট ট্যাট 2 জন্য ক্রিয়েট করা হচ্ছে, এবং ট্যাট 1 এর জন্য মোটামুটি আপনার সিডিপি ছাড়া বাকি সাবজেক্টগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। সিডিপির প্রায় 50% পোর্শন কভার আপ হয়ে গেছে। যাদের নোটসের প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 7085777560। অ্যাডভান্স বুকিং যারা করবেন তাদের জন্য অবশ্যই অফ থাকবে। আর সমস্ত বিষয়টা আপনারা আশা করে বুঝতে পেরেছেন। এসটিজিটির জন্য ইকোনমিক্সের ক্লাস শুরু হবে কিছুদিন, অর্থাৎ সোমবার হতে ইকোনমিক্সের সিলেবাস ডিসকাশনের পর, এবং যারা এসটিজিটির ফুল লেন্থ মক টেস্ট দিতে চান তারাও 449 এর একটা 11টা মতো পিডিএফ আমি করেছি, অর্থাৎ মক টেস্ট বানিয়েছি ফুল লেন্থ 150 মার্কসের। তো যারা নিতে চান 449 রুপিস পে করতে হবে, আমি সেই অ্যামাউন্টটাও বলে দিচ্ছি, এবং সেম কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ 7085777560। প্রেফারেবল অপশন হচ্ছে কল না করে আপনি হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আর আপনার যদি কোনো ডাউট থাকে, কোনো বিষয় সম্পর্কে আরো জানতে ইচ্ছে হয় তাহলে সেটা কমেন্ট বক্সে শো করবেন। প্রয়োজনে এই রিলেটেড আপডেটেড কোনো কিছু যদি আসে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।